রানী পেশেন্টের বিপি দেখে চমকে গিয়ে ডক্টরকে বলছে, পেশেন্টের বিপি তো মারাত্মক খারাপের দিকে, ইমিডিয়েটলি ক্যালসিয়াম ব্লক করা উচিত, না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। রানীর মুখে এসব কথা শুনে ডক্টর চমকে গিয়ে রানীকে বলছে, রানী তুমি একটা বিলিয়ন মেয়ে, তুমি দেখবে একদিন আদর্শবান দায়িত্বশীল ডাক্তার হয়ে দেখাবে সবাইকে। তখন রানী ডক্টরকে বলছে, আপনি একে আশীর্বাদ করুন আমি যাতে আদর্শবান এবং দায়িত্বশীল ডাক্তার হতে পারি। অন্যদিকে অনিশা দুর্জয়কে ফাঁসানোর জন্য অনেক প্রমাণপত্র জোগাড় করে নার্সিংহোমের লোকেদের হাতে তুলে দেয়। তখন নার্সিংহোমের লোকেরা প্রমাণসহ দুর্জয়কে বলছে, আপনার ইনস্পন্সিবলের জন্য একটি লোক মারা গেছে, তাই আমরা চাই না এই নার্সিংহোমে আপনার মতো ডাক্তার থাকুক। তখন দুর্জয় রাগের চোটে সবাইকে বলতে থাকে, আমি কোনো দোষ করিনি, আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তখন নার্সিংহোমের লোকেরা দুর্জয়ের কোনো কথাই বিশ্বাস করতে চায় না, তাই দুর্জয় চাকরিটা নিয়ে নেয়। এরপর দুর্জয় বাড়ি ফিরতে সব জিনিসপত্র যখন ভাঙচুর করতে থাকে, এরই মধ্যে শুক্লা বলতে থাকে, আমার ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে রানী, আর চারিদিকে শুধু তোমার জয়গান। তোমার ডাক্তারি পড়া আর হচ্ছে না রানী, তোমাকে আমি কিছুতেই ডাক্তারি পড়তে দেব না। তাহলে আপনাদের কি মনে হয়, রানী কি পারবে সব বাধা পেরিয়ে নিজের ডাক্তারি পড়তে এবং দুর্জয়ের ডাক্তারিটাও ফিরিয়ে দিতে? প্লিজ তোমরা কমেন্ট করে জানাও।